সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। আগামী কয়েকটা দিন কিন্তু আবহাওয়ার বেশ খামখেয়ালিপনা দেখতে পাবেন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। বিশেষ করে সবথেকে বেশি খারাপ অবস্থা হতে চলেছে আমাদের উপকূলবর্তী এলাকাগুলোতে, অর্থাৎ দীঘা, মন্দারমণি বা তাজপুর, এদিকে যদি দেখতে চান নামখানা বা দক্ষিণ চব্বিশ পরগনার যেগুলো সমুদ্র তটবর্তী এলাকাগুলোতে, সেগুলো কিন্তু একটা বাজে অবস্থা পরিস্থিতির মধ্যে চলে আসতে চলেছে আগামী কয়েকটা দিন। কারণ তামিলনাড়ুর যে নিম্নচাপ উঠেছে সে তার প্রভাবে কিন্তু আকাশে অনেকটাই মেঘের পরিমাণ বাড়বে। তার সঙ্গে সঙ্গে শুক্রবার এবং শনিবার দিন, এই দুটো দিন কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের উপকূলবর্তী জেলাগুলোতে। কারণ যেটুকু দেখতে পাচ্ছি শুক্রবার দিন দীঘা বা তটবর্তী এলাকাগুলোতে বৃষ্টি হবে প্রায় 40 থেকে 50 মিলিমিটার কাছাকাছি, এবং শনিবার দিন কিন্তু সেটাই বেড়ে পৌঁছে যাবে প্রায় 80 থেকে 90 মিলিমিটার কাছাকাছি, শুধুমাত্র কিন্তু উপকূলবর্তী এলাকাতেই। বাকি এলাকাতে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও শনিবার দিন ছিটেফোঁটা বৃষ্টি হলো, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত যেটুকু দেখতে পাচ্ছি। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন। আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে আকাশ থাকবে প্রধানত কুয়াশাচ্ছন্ন, প্রায় 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত কিন্তু কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে। আস্তে 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 যত বেলা বাড়বে 9:30, 10টার পর থেকে কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। বৃষ্টির সম্ভাবনা কালকে একদমই নেই দক্ষিণবঙ্গে কোথাও। তবে ঠান্ডার অনুভূতি কিন্তু কালকে ভালোই টের পাবেন, কারণ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, ঘোরাফেরা করবে 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি। ফলে ঠান্ডার অনুভূতি কিন্তু ভালোই থাকবে কালকে, অর্থাৎ শুক্রবার দিন। শনিবার দিনও কিন্তু আবহাওয়া খুব একটা যে পরিবর্তন হবে তা নয়, কিন্তু কালকে যতটা আকাশ পরিষ্কার থাকবে শনিবার দিন কিছুটা হলেও মেঘলা হবে আকাশ, তবে তাপমাত্রা প্রায় একই রকম ঘোরাফেরা করবে এবং সকালের দিকে আকাশ থাকবে প্রধানত কুয়াশাচ্ছন্ন শনিবার দিন। রবিবার, সোমবার এবং মঙ্গলবার 3 দিনই কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা। বিশেষ করে রবিবার এবং সোমবার দিন কিন্তু আকাশ বেশ ভালো রকম মেঘলা থাকবে। সূর্যের দেখা মিললেও সেটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী বা কিছুক্ষণের জন্য দেখা মিলবে, পরক্ষণে কিন্তু আবার মেঘলা হবে। তার সাথে কিন্তু সকালের দিকে প্রায় 9টা 10টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে রবিবার এবং সোমবার দিন। তার সঙ্গে সঙ্গে কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু বাড়বে রবিবার দিন পর্যন্ত বা সোমবার দিন পর্যন্ত। মঙ্গলবার দিন সেটা কিন্তু সর্বাধিক পর্যায়ে পৌঁছবে অন্তত আগামী কয়েকটা দিনের মধ্যে, কারণ মঙ্গলবার দিন তাপমাত্রা থাকবে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি। কিন্তু তারপরে মেঘ কেটে যাবে বুধবারের পর থেকে, এবং বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার যেহেতু দেখতে পাচ্ছি 3 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা নেমে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি, সেটা নেমে আসবে প্রায় 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি। কারণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই 3টে জেলাতে কিন্তু তাপমাত্রা নেমে আসবে প্রায় 10-এর কোঠায়। কারণ এখানে তাপমাত্রা কোথাও 11 বা কোথাও 12 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে। আগামী সপ্তাহে সেটা পৌঁছে যাবে শনিবারের মধ্যেই কিন্তু, অর্থাৎ ডিসেম্বরের 5-7 তারিখের মধ্যে সেটা পৌঁছে যাবে 11 থেকে 13 ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। এবং কলকাতাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি। ফলে 2-4 দিনের মধ্যেই কিন্তু মেঘ কাটার পরই ঠান্ডা পড়বে অসম্ভব হারে। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।